আলহামদুলিল্লাহ, হিজরি নতুন বৎসরের নতুন জুমা, পহেলা জুমা আজকে 1443 হিজরি সনের মহরমের আজকে 3 তারিখ। নতুন বৎসর শুরু হয়ে গেছে, সময় পার হয়ে যাচ্ছে, খুব দ্রুত পার হয়ে যাচ্ছে। আমরা এগোচ্ছি কোন দিকে? জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? প্রতিটা কদম আমাদের হয়তো জাহান্নামের দিকে আগাইয়া দেয়, অথবা জান্নাত আর বেহেশতের দিকে আমাদেরকে আগাইয়া দেয়। আমরা কোন দিকে এগোচ্ছি? জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? 1442 হিজরির চেয়ে 1443 হিজরি সন আমার জন্য আরও বেশি আবাদতে আবাদ হওয়া দরকার, আরও বেশি আবাদতে সমৃদ্ধ হওয়া দরকার। কারণ হইতে পারে আমার জিন্দগির এই সন শেষ সন, 1444 হিজরি সন হয়তো আমার ভাগ্যে জুটবে না। সূর্যের হিসাব, চাঁদের হিসাব দুইটাই আল্লাহর দেওয়া হিসাব। সূর্য আল্লাহ, চন্দ্র আল্লাহ। জানুয়ারি ফেব্রুয়ারি সূর্যের হিসাবে, বৈশাখ জ্যৈষ্ঠ সূর্যের হিসাবে, আর মহরম সফর এগুলি চাঁদের হিসাবে। কাজেই জানুয়ারি ফেব্রুয়ারি এটা কোনো আল্লাহর বাহিরে অন্য কারো দেওয়া নয়, কারণ সূর্য তো আল্লাহর দেওয়া। বাকি চাঁদের হিসাব সুবিধা হইল, আপনি দিনের বেলা আকাশের দিকে তাকাইলে বলতে পারবেন না কয় তারিখ, কিন্তু রাতের বেলায় চাঁদের দিকে তাকাইলে ধারণা করতে পারবেন। কারণ যদি সন্ধ্যার দিকে পশ্চিম দিকে দেখেন তো ভাববেন যে মনে হয় যে 2 তারিখ 3 তারিখ 4 তারিখের কমে। আর যখন দেখেন যে একটু পরে পূব দিক থেকে উঠতেছে, চাঁদ দেরিতে উঠতেছে, বুঝবেন যে শেষের দিকে আছি এখন, 13-14 তারিখ অথবা 17, 18, 19, 20 তারিখ। চাঁদ দেখি আন্দাজ করা যায়। যে দেশে 6 মাস রাত 6 মাস দিন, নরওয়ে, একবারে ইউরোপের একবারে শেষ প্রান্তে যে দেশটা, 6 মাস দিন 6 মাস রাত, সেখানে একজন সফর করে এসে বললেন যে 6 মাস রাত যখন, তখন আমি ছিলাম ওখানে। ওই যে দিন আর রাত তো বোঝা যায় না, কিন্তু রাত তো 6 মাসে একাধারে। কিন্তু রাত্রে যখন তারকা দেখা যায়, আকাশে চাঁদ দেখা যায়, বোঝা যায় রাত। দিনের অংশ হইলে আর চাঁদ তারকা দেখা যায় না, অন্ধকার 6 মাসে। কিন্তু যখন রাতের টাইমটা হয়, তখন রাতে চাঁদ উঠে, তারকা উঠে, তখন বোঝা যায় এখন রাত। সেখানে গিয়ে আমার বুঝে আসছে যে আল্লাহ তাআলা সূর্যের কথা না বলি চাঁদের কথা কেন বলছেন, যে তোমরা হিসাব নিকাশ করার সুবিধা হলো। কারণ ওখানে তো ওই 6 মাসের মধ্যে দিন আর রাত পার্থক্য করা যায়, কারণ ওই 12 ঘন্টার মধ্যে তারকা থাকে, সূর্য চাঁদ থাকে আকাশে, আর 12 ঘন্টা থাকে না। তো বোঝা গেছে এই 12 ঘন্টা রাতে, ওই 12 ঘন্টা দিনে। তো 1443 হিজরি সন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন আজ থেকে 1443 বছর আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সময়ে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার বের করার চিন্তা করছেন, যে ক্যালেন্ডার বের করে হিসাব নিকাশের সুবিধার্থে পরামর্শ নিতেছিলেন সবার কাছ থেকে, যে ক্যালেন্ডার কিভাবে বের করবে। কেউ বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৎসর থেকে প্রথম বৎসর, রাসূল ইসলাম যে বছর জন্মগ্রহণ করছেন ওইটাকে প্রথম বৎসর ধরা হয়। কেউ বললেন যে না, রাসূল ইসলাম যে বছর নবুয়ত প্রাপ্ত হয়েছেন ওই বছর থেকে প্রথম বৎসর ধরা হয়। আর কেউ পরামর্শ দিলেন যে হিজরিয়ত যে বছর করেছেন ওই বছর থেকে সন ধরা হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল ইসলামের জন্ম সারা বিশ্ববাসীর জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর নবুয়ত প্রাপ্তি তো তার চেয়ে বড় নিয়ামত, সেটাও সকলের কাছে স্বীকৃত বিষয়। কিন্তু প্রতি বছরে রাসূলের জন্মের সন আমাদেরকে মনে করাইয়া দিবে। আমরা তো কেউ রাসূল হইয়া দুনিয়াতে জন্মগ্রহণ করতে পারব না। নবুয়তের কথা স্মরণ করাইয়া দিবে, নবুয়ত তো আমরা কেউ লাভ করতে পারব না। কিন্তু হিজরি সন যদি গণনা করা হয়, আমাদেরকে হিজরতের কথা মনে করিয়ে দিবে। আর ইসলামের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে ত্যাগ স্বীকার করেছেন, ওই ত্যাগের কথা স্মরণ করিয়ে দিবে।
আমরাও যেন আজীবন ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য ওরকম ত্যাগ শিকার জন্য আমরাও করতে পারি। এই জন্য সিদ্ধান্ত হয়েছে যে হিজরতের বছর থেকেই প্রথম সনগণনা শুরু হবে। তখন থেকে শুরু হয়েছে হিজরি সনগণনা। সাহাবায়ে কেরাম কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন, আর পিঠে আর সয় না, মার আর অসহনীয়, আর সহ্য করা যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিলেন, তোমরা হাবশায় চলে যাও, ফাইন্না ফিহা মালিকান লা ইউজলামু ইনদাহু আহাদ। কারণ হাবশাতে এমন এক বাদশা আছে, সেখানে কোনো জুলুম নেই। সে অমুসলিম কিন্তু ন্যায় বিচার করে, যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়। তো 80 জন সাহাবী চলে গেলেন হাবশাতে। কিন্তু মাঝখানে মক্কা শরীফ একটা ঘটনা ঘটছে, সেটা হলো সূরা নজম যখন নাজিল হয়েছে। তো ওখানে আছে আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাকুমুল উনসা তিলকা ইদান কিসমাতুন দীজা। এই সূরার মধ্যে একটা সিজদার আয়াত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার আয়াত আসছে, মক্কার কাফেররাও এই আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন, কাফেররাও ওখানে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার আয়াত আসছে আর সিজদা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা পছন্দ করতো না, কিন্তু রাসূল সাল্লামের যে রূপ, চেহারার মধ্যে যে ঈমানের ঝলক এবং চাল চলনে, কথাবার্তায় যে প্রভাব, রাসূল সাল্লাল্লাহু যখন সিজদায় গেছেন, সমস্ত কাফের যারা ওখানে ছিল সব সিজদায় পড়ে গেছে। অবশ্য তারা মানে আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাস করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মানে না। কিন্তু রাসূল যখন সিজদা করছেন, ওরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। কিভাবে সিজদা করছেন? মনের অজান্তে, অনিচ্ছাকৃত, কিন্তু সিজদা সবাই করে ফেলছে। এই খবর তখন বিশ্বে বা আশপাশে ছড়িয়ে গেছে যে মক্কার কাফেররা সব মুসলমান হয়ে গেছে, কারণ ওরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিজদা করছে। তো হাবশাতে যখন এই খবর গেছে যে মক্কার কাফেররা সব মুসলমান হয়ে গেছে, ওনারা ফিরে চলে আসছেন। হাবশা থেকে চলে আসছেন মদিনা মক্কা শরীফে, কারণ খবর পৌঁছে গেছে যে মক্কার কাফেররা সব মুসলমান হয়ে গেছে। এসে দেখে যে ঘটনা তো অন্যরকম। ওরা তো আগের সেই কঠোর, আর খুব বেশি অত্যাচার করে। আর ওই খবরটা সাময়িক তারা রাসূল সাহেবের প্রভাবে প্রভাবিত হয়ে সিজদায় লুটিয়ে পড়ছে, কিন্তু আসলে তো তারা মুসলমান হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, তোমরা এবার আস্তে আস্তে, ওদিকে মদিনা শরীফ থেকে আনসাররা এসে দাওয়াত দিতে শুরু করেছেন, মদিনা শরীফ চলে যাওয়ার জন্য বলতেছিলেন, অনুরোধ করতেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, তোমরা আস্তে আস্তে মদিনা শরীফ চলে যাও। সাহাবায়ে কেরাম মদিনা শরীফ যেতে শুরু করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে প্রথম পাঠিয়ে দিয়েছেন মদিনা শরীফে। আর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব প্রভাবশালী এক ফ্যামিলির সন্তান। দেখতে শুনতে অনেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তার মিলও ছিল, এবং কোরআন শরীফ পড়তে পারতেন খুব সুন্দর করে। এই জন্য মদিনা শরীফ পৌঁছার পরে ওনার নাম হয়ে গেছে মুকরে। আমরা যেটাকে আমাদের এলাকায় বলি কারি সাহেব, মক্তবে পড়ায়, মসজিদে পড়ায় কারি সাহেব, কিন্তু আরবিতে কারি বলে যে নিজে পড়ে, সে হলো কারি। আমি নিজে নিজে কোরআন তেলাওয়াত করতেছি, আমি কারি, আর অন্যকে পড়ায় আমি মুকরে। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মদিনা শরীফের মানুষ জানতো মুকরে হিসাবে, কারি সাহেব হিসাবে। মদিনা শরীফের ঘরে ঘরে মানুষ মুসলমানদের হইতে শুরু করছে, কোরআন শুনে আর মুসলমান হয়ে যায়। তো কাফেররা আঁচ করতে পারছে, আন্দাজ করতে পারছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মুহূর্তে চলে যাবে, কারণ সাহাবায়ে কেরাম তো পার হয়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ সবাই তো যায়, আমিও যাই। বলে থাকো, থামো। বলছে আর রুফকাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে কি সঙ্গে নেবেন নাকি? রাসূল বললেন হ্যাঁ, তুমি আমার সাথে যাও। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূল সাহেবের পরিবারের সদস্যের মতো, উনি থেকে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আগে চলে গেছেন, এবং যাওয়ার সময় তো উনি ঘোষণা দিয়ে গেছেন যে যদি কারো
স্ত্রীকে বিধবা করতে মন চায়, সন্তানকে এতিম করতে মন চায়। তো আমি ওমর যাচ্ছি মদিনায়, পাইলে আমারে বাধা দাও, ঘোষণা দিয়ে গেছে। তো কাফেররা দেখলো যে এরা তো সব পার হয়ে যাবে। তো দাঁড়ান না দোয়া, ওদের যে পরামর্শ, যেখানে সভা হতো, যেখানে সংসদ, যেখানে তাদের, ওখানে বসে তারা পরামর্শে বসে কি করা যায়। তো আল্লাহ তাআলা কোরআনে ফাঁকে সে কথা বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াকতুলুকা আও ইউসবিতুকা আও ইউখরিজুকা। পরামর্শ হচ্ছিল কি করা যায়। ওখানে ইবলিস নাজদের রিয়াদ এলাকার একজন নেতা, তার ছবি ধরে আসে, সে ওই মজলিসে হাজির, সে পরামর্শ দিতেছে সবাই সাথে। ওরা বলতেছে যে এক কাজ করি, ওনাকে আমরা বের করে দিই। ইবলিস বলতেছিল যে না, এটা আমার কাছে পছন্দ নয়, কারণ বের করে দিলে যে এলাকায় যাবে সেখানে বিশাল দল তৈরি করবে, সেখান থেকে এসে আবার এই দেশ দখল করে ফেলবে। বের করে দিলে লাভ হবে না, কারণ তার মিশন তো চলবে, তার দাওয়াতি কাজ চলবে, তার সমর্থকের সংখ্যা বাড়বে, দল বাড়বে, লাভ নেই। এরপরে কেউ পরামর্শ দিল যে না, তাহলে ওনাকে কোথাও আমরা আবদ্ধ করে রাখি, জেলখানার মতো আটকিয়ে রাখি। ইবলিস বলল যে এটাও পছন্দ নয়, কারণ মানুষ জেলে গেলে তার সমর্থকদের মাঝে কাজের স্পিরিট বাড়ে, আরো কাজের বেগ বাড়ে, আবেগ বাড়ে, সমর্থকদের আরো বেশি সমর্থন বাড়ে, আন্দোলন চাঙ্গা হয়। তো এদেরকে, ওনাকে আটকে রাখলে লাভ হবে না, বাহিরে যারা ওনার দলের লোক আছে এদের মধ্যে আরো বেশি আন্দোলন চাঙ্গা হবে, সমর্থকদের সমর্থন আরো বেড়ে যাবে। আবু জাহাল বলল, তাইলে আমার পরামর্শ হইল প্রত্যেক গোত্রের এক একজন লোক, কারণ ইনি তো হাশিমি গোত্রের, ইনি, আমরা ওনার যত বিরোধিতাই করি, ওনার বংশ আরবের মধ্যে সবচেয়ে প্রভাবশালী বংশ। ওনার কিছু করলে যদি ওরা মুসলমান নয়, দলের টানে, দলের আকর্ষণে, দলের মহাব্বতে, ভালোবাসায় এরা হয়তো ওনার পক্ষ নিয়ে আমাদের উপর আক্রমণ করবে। এই জন্য আমার পরামর্শ হলো সব গোত্রের একজন একজন যুবক তলোয়ার হাতে নিয়ে ওনার ঘরের চারপাশে দাঁড়িয়ে থাকবে। সকালবেলা যখন বের হবে, কোনো একজন নয়, সবাই মিলি সম্মিলিতভাবে একত্রে ওনার উপর আক্রমণ করে ওনাকে শহীদ করে দেওয়া হবে, তাইলে ঝামেলা শেষ। আর ওরা এককভাবে কোনো দল থেকে নয়, সবাই থেকে প্রতিশোধ নিতে তো আর পারবে না। ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে গেছে, হাতে হাত ধরে দাঁড়িয়ে গেছে, রাসূলুল্লাহ বের হতে না পারে কোনোভাবে। ছোট্ট ঘর, এটা এমন না যে অনেক বিশাল এক ঘর, অনেক বিশাল এক বাড়ি, এমন তো নয়, ছোট্ট একটা ঘর। জিবরাইল আলাইহিস সালাম এসে গেছে, এসে বললেন যে ওরা তো আপনাকে হত্যা করার জন্য রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, চতুর্পাশে পাহারা আছে, আপনি বের হয়ে যান। কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশ। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দ্বীনের সাহায্য, আল্লাহর নবীর সাহায্য তোমরা করা লাগবে না। আল্লাহ তাআলা সরাসরি সাহায্য কিভাবে করে দেখো। ইজ আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা ওনাকে মারার জন্য চিন্তা করছে আর উনি বের হয়ে গেছেন, ওই সময় সরাসরি আল্লাহর সাহায্যে বের হয়ে গেছে। ওরা তো হাতে হাত ধরা, তো রাসূল বের হলেন কিভাবে? এটা তো আমাদের বুঝিয়ে আসবে না যে বের হওয়ার পদ্ধতিটা কি ছিল। উনি কি লাফ দিয়ে বের হয়েছেন? ছাদের উপর থেকে লাফ দিয়েছিলেন? উনি তো স্বাভাবিকভাবে বের হয়েছিলেন। আর যে ইবলিস পরামর্শ দিয়েছিল যে এইভাবে করো, এটাই ঠিক আছে, সে ইবলিস কইছিল, সে কেন বললো না যে বের হয়ে যাচ্ছে ধরো? সে কোথায় ছিল? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলার নির্দেশটা নিয়ে আসছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আর জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে ইবলিস জানে। বদরের যুদ্ধে যখন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের জামাত নিয়ে আসছিল, ইবলিস এক দৌড়ে আরব সাগরের মধ্যে যাইয়া পড়ছে, যাইয়া সেখানে বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনাজরাতিকা, আয় আল্লাহ, আদম আলাইহিস সালামকে সিজদা যখন করিনি, আপনি আমাকে জান্নাত থেকে, বেহেশত থেকে বের করে দিয়েছেন। আমি তখন বলছিলাম যে কিয়ামত পর্যন্ত আমাকে দুনিয়াতে থাকার সুযোগ করে দেন, আপনি বলছেন দিব। এখন তো জিবরাইল আলাইহিস সালাম যদি আসে আমাকে মেরে ফেলবে। আল্লাহ, আপনার ওই
কথার দোহাই দিয়ে, ওই কথার উসিলা দিয়ে আমি আপনার কাছে আবেদন, আমাকে যেন জিবরাইল ইসলাম মারি না ফেলে। তাহলে সে জানে যে জিবরাইল ইসলাম কি জিনিস। জু মেররাতিন ফাস্তাওয়া, আল্লাহ তাআলা নিজেই বলেন জু মেররা, অত্যন্ত শক্তিশালী একজন ফেরেশতা, যিনি 600 পর এক পর দিয়ে আঘাত করলে গোটা পৃথিবীটাকে উল্টে দিতে পারে। এই জন্য জিবরাইল ইসলাম যখন আসছেন, ইবলিস তো ভেঙে গেছে, ইবলিস তো ওখানে ছিল না। আর আল্লাহ তাআলার হুকুমে যেহেতু বের হচ্ছেন, আল্লাহ তাআলা সকলের চোখ অন্ধ করে দিয়েছে, অল্প সময়ের জন্য কেউ চোখে দেখে না। আর রাসূল ইসলাম ফাঁক দিয়ে চলে গেছেন। চলে যাওয়ার পরে এখন ইবলিস আসছে, আসি বলে যে উনি তো চলে গেছে, উনি তো এক মুষ্টি বালি আল্লাহ তাআলার হুকুমে ছুটে গেছে, তোমাদের মাথার মধ্যে হাত দিয়ে যাবে, সবাই মাথায় বালি, সবাই মাথায় হাত দিয়ে দেখি বালি এসে করছে, কিছুই দেখিনি আমরা। খুঁজতে শুরু করছি, এখন গেল কোন দিকে, খোঁজাখুঁজি করতেছে, খুঁজে আর বের করতে পারতেছে না। শেষ একজন লোক খুব প্রসিদ্ধ ছিল, কেয়াফা। কেয়াফা মানে আপনাকে যদি কখনো সে দেখে, আপনার পায়ের চিহ্ন দেখলেও সে চিনে যে এই পায়ের চিহ্নটা কার। এত অভিজ্ঞ একটা এলেন ছিল কেয়াফা। ও কেয়াফাওয়ালাকে নিয়ে আসছে, বললো যে তুমি আমাদেরকে শুধু দেখিয়ে দিবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কোন দিকে, পায়ের চিহ্ন কোন দিকে। সে পায়ের চিহ্ন ধরে ধরে নিয়ে যাচ্ছে, যেতে যেতে সেই সাওর পাহাড়ের দিকে উঠতেছে। সবাই তো অবাক, কিন্তু পাহাড়ের দিকগুলো কেমনে? মদিনা শরীফ হলো উত্তর দিকে, আর সাওর পাহাড় হলো দক্ষিণ পূর্ব কোণের দিকে, এদিকে গেল কেন? যাওয়ার কথা মদিনা শরীফ, এদিকে না যাবে। এখন কেয়াফাওয়ালা বলতেছে পায়ের চিহ্ন তো এদিকে, পায়ের চিহ্ন ধরে ধরে যাচ্ছে। কত শত মানুষ পিছনে পিছনে যাচ্ছে তামসা দেখার জন্য, ধরার জন্য। যেতে যেতে পাহাড়ের একবার উপরে, আমি উঠছিলাম জোয়ান সময় আর কত 93 সনে মনে হয়, 93 সনে উঠছিলাম। সেখানে উঠতে আমার 1 ঘন্টা 45 মিনিট লাগবে, 1.5-2 ঘন্টা লাগবে। উঠতে তো ভাবছিলাম যে উঠতে কষ্ট, নামার সময় বোধহয় খুব আরাম হবে। যাদের পায়ে ব্যথা ওনারা জানান যে সিঁড়ি দিয়ে নামতেও কষ্ট আছে, সিঁড়ি দিয়ে নামতেও কষ্ট, পায়ের ব্যথা থাকে। যখন নামতেছিলাম তখন দেখছি যে কষ্ট আরো বেশি, কারণ পা মনে হয় ফুলে গেছে। আর আগে তো উঠার সময় উপরের দিকে উঠছি, এবার তো মনে হয় উপর হয়ে সামনের দিকে পড়িয়ে যাব, এরকম কষ্ট করে উঠতে হয়েছে। এই লোকগুলি এত কষ্ট করে উঠছে, সেখানে কেয়াফাওয়ালা বলতেছে এই গর্তের মুখ পর্যন্ত পায়ের চিহ্ন শেষ। কাজে নিশ্চিত যে উনি গর্তের ভিতরে আছে। কেয়াফাওয়ালা বলতেছে এখানে পায়ের চিহ্ন শেষ। এত কষ্ট করি যে লোকগুলি উঠলো, একটু গর্তের ভিতরে তাকালে কি হইত? আল্লাহ তাআলা বলেন ইজহুমা ফিল গার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুজনে তখন গারের ভিতরে, এই গারে সাওরের গর্তের ভিতরে, গুহার ভিতরে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মাকড়সার জাল, মাকড়সা দিয়ে জাল রেডি করে রাখছে। এখন ওরা বলতেছে এটার ভিতরে ঢুকলে মাকড়সার জাল থাকে কিভাবে? পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর কিসের ঘর? মাকড়সার ঘর। আমরা চড়ুই পাখি বাসা বানায়, অন্যান্য পাখি বাসা বানায়, কত কিছুর বাসা দেখছে, কিন্তু মাকড়সার জালের মতো ওয়াইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, মাকড়সার ঘর। ওই মাকড়সার জাল বনে রাখছে। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে আমার নবীকে সেভ করার জন্য, রক্ষা করার জন্য, তোদের কুদৃষ্টি থেকে, আক্রমণ থেকে হেফাজত করার জন্য বড় কোনো শক্তি আমার প্রয়োগ করা লাগবে না। পৃথিবীতে সবচেয়ে দুর্বল জিনিস দিয়ে আমি আমার নবীকে হেফাজত করতে পারি। এখন ওরা বলতেছে কেয়াফাওয়ালাকে আপনি বলেন এটার ভিতরে ঢুকে কি করি? মাকড়সার জাল বনে আছে। কবুতর ডিম দিয়ে ওখানে তা দিচ্ছে, কবুতর এখানে তা দেয়, ডিম দিয়ে তা দিচ্ছে, এটা কি করি হয়? এখন পিছন থেকে নিশ্চয়ই কেউ বলেছে যে চাষা একদিন যখন উঠছেন কষ্ট করে একটু দেখেন, মুরব্বীরা হয়তো শাসাইয়া দিচ্ছে যে বেটা পাগল, তোরা পাগল, আমরা কি পাগল হবো নাকি? এটার ভিতরে কি দেখবো? আল্লাহ তাআলা সরাসরি সাহায্য করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘর থেকে বের হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেছে। 2টা উট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ঠিক করে রাখছেন, একটা নিজের জন্য, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উটটা রাসূলের জন্য ঠিক করেছেন, রাসূল বলছেন আমি ফ্রি নিব না, আল্লাহর রাস্তায় নিব, আগে দাম করো, দাম দিয়ে নিব, কিনে নিয়েছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা উনি উটের গলার মধ্যে খাবার বেঁধে দিয়েছেন। তো বাঁধার জন্য কোনো রশি ঘরে ছিল না, ওনার যে ওড়নাটাকে ছেড়ে দুই টুকরা করে ওড়না দিয়ে এই খাবারগুলো বেঁধে উটের গলার সাথে লাগিয়ে দিয়েছেন। এই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা উপাধি হইল জাতুন নেতাকাইন, জাতুন নেতাকাইন, ওড়নার দুই টুকরাওয়ালা, দুই টুকরা ওড়নাওয়ালা বা দুই টুকরাওয়ালা ওড়নার মালিক, যে এমন মহিলা, কারণ নিজের ওড়নাকে দুই টুকরা করে দিয়েছেন। তো ওখানে ছিলেন 3 দিন, গারে শহরে 3 দিন ছিলেন। পরিবেশ একটু শান্ত। এবার ওরা খোঁজাখুঁজি করে নিরাশ, এখন ঘোষণা দিয়ে দিছে যে ধরে দিতে পারবে তার জন্য 100 উট। 100 উট মানে 100 কোটি টাকা। কারণ এখন যে ভালো ভালো গাড়ি, প্রাডো গাড়ি ধরেন 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা। এরকম আরবের উট, লাল বর্ণের উট, এটা হলো আরবের সবচেয়ে বড় দামি গাড়ি, বড় দামি ট্রাক বলেন, দামি গাড়ি বলেন। 100 উট মানে বিশাল পুরস্কার। এই উটের লোভে এখন খুঁজতে শুরু করছে কেউ কেউ, যারা খুব সাহসী, যারা খুব দ্রুত দৌড়তে পারে এমন লোক, এদিকে দৌড়ে ওদিকে দৌড়ে। এর মধ্যে সুরাকা ইবনে মালিক কিছু বন্ধু বান্ধব নিয়ে কথা বলতেছে। হঠাৎ করে একজন লোক বলতেছে, এই আমি উত্তর দিকে মানুষ 3 জন দেখি আসছে, আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছে। তো সুরাকা বুঝতে পারছে যে ঠিকই কথা, আমি 100 উট আমি নিবে একা, কাউকে আর শেয়ার করব না, কাউকে ভাগ দিব না। এখন যদি এদেরকে বলি এরা তো আমার সাথে যাবে, 100 উটের ভাগ এরাও নিবে। এই জন্য পুলিশি করলো, ওই লোকটাকে শাঁসাইয়া দিল, ধমকাইয়া দিল, আরে বেটা ফাজিল কোথায় গেল, ওরা কারা যায় এটা আমি জানি, কিসের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে যায়। এইটা বলি, ওদের সঙ্গে অন্য প্রসঙ্গে কিছুক্ষণ কথা বলি, বললো যে ভাই আজকে যান, পরে কথা বলবো, আমার একটু কাজ আছে। নিজে ঘরে গিয়ে নিজের দাসীকে বলল যে আমার ঘোড়াটাকে তাড়াতাড়ি পাহাড়ের ওই পাশে রেখে আসো, কারণ নিজে ঘোড়া নিয়ে বের হলে সবাই দেখবে। আর নিজের অস্ত্র শস্ত্র আরেকজনকে দিয়ে পাঠিয়ে দিছে। ওখানে গিয়েই এবার ঘোড়া চম্পট দৌড়ে রাসূল সাহেবকে ধরার জন্য দৌড় দিল। গিয়ে দেখে যে সত্যি রাসূল ইসলাম আবু বকর এবং সাথে আরো 2 জনে আছে, একজন হইল রাসূলের গোলাম, আর একজন হইল সাথে আবু বকরের গোলাম, আর একজন হইল একজন রাহবর। এই 4 জন যাচ্ছে। তো সুরাকা অত্যন্ত দুর্দান্ত সাহসী এবং খুব জোরে দৌড়তে পারে। দৌড়ে যাচ্ছে, রাসূল সাহেবের কাছে যখন গেছে তখন পা মাটির ভিতরে দেবে গেছে, গাড়ায় গেছে মাটির বালির ভিতরে। তো বলতেছে যে আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন, আমি আর এই কাজ করবো না। তো রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, সে আবার ঘোড়া নিয়ে আবার ঠিক মতো উঠে স্বাভাবিক হয়ে গেছে। আবার লোক তার মধ্যে কি 100 পার হয়ে যাচ্ছে, ধরে দিতে পারলে তো লাভ। আবার ধরার জন্য অগ্রসর হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন দেখলেন আসতেছে, তো আবার এরকম ঘোড়া পা আবার মাটির ভিতরে দেবে গেছে। 3 বারের পরে এবার যখন উঠছে চলে যাচ্ছে, কতটুকু গিয়ে আবার ফিরে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সুরাকা এখনো ঠিক হও নাই? বলে যে না, এবার ধরার জন্য আসতেছি না, আমি নিশ্চিত যে আপনি একসময় বিজয়ী হয়ে মক্কায় আসবেন ইনশাআল্লাহ। তা আপনি যেদিন মক্কায় আসবেন সেদিন আমার নিরাপত্তার জন্য আমি একটা গ্যারান্টি কার্ড চাই আপনার কাছে, নিরাপত্তার নিশ্চয়তার একটা কার্ড চাই, একটা কাগজ হোক, যে কোনো কিছুতে হোক আমাকে একটু লিখে দেন যে আপনার সাহাবায়ে কেরাম আমার কোনো ক্ষতি করবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, এই দেখো তো কিসে লিখবো, দেখো কিছু পাওয়া যায় না, মরুভূমির মধ্যে, সাথে তো কাগজ নেই, কলম নেই। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা হাড়, পায়ের হাড়ের উপর অংশ গরু ওটের, এগুলো একটা চোড়া হয়, তো ওইটা খুঁজে পাইছেন। তো পেয়ে ওইটার মধ্যে রাসূল শুধু সংক্ষেপে লিখে দিয়েছেন যে হাযা আমানুন মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসুরাকা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুরাকা ইবনে মালিকের জন্য নিরাপত্তার নিশ্চয়তা কার্ড, গ্যারান্টি কার্ড দিয়ে দিয়েছেন। সুরাকা মদিনার মক্কা শরীফ ফিরে গিয়ে চুপ করে বসে রয়েছে, অপেক্ষা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় পৌঁছতে কতদিন লাগবে।
13 দিন 14 দিন, যে কদিন লাগবে কদিন অপেক্ষা করতেছেন। সময় পার হওয়ার পরে বলতেছে, আরে ওনাকে খুঁজি লাভ নাই, উনি তো মদিনা শরীফ চলে গেছে, আমি পেয়েছিলাম পথে এই ঘটনা, এই জন্য আমি চলে আসছি। আবু জাহাল খুব শাসাচ্ছিল, আরে সুরাকা, তোমার মক্কার আরবের সবচেয়ে সাহসী মনে করি, সবচেয়ে বড় দ্রুত দৌড়তে পারো অশ্বারোহী মনে করি তোমাকে, কিন্তু তুমি হাতের নাগালে পেয়ে ছেড়ে দিয়েছো ওনাকে। তখন সুরাকা কয়েকটা কবিতা বলছিল, যে আবুল হাকাম বলতো আবু জাহালকে, হে আবুল হাকাম, ওই সিনারি যদি তুমি দেখতে, তুমি তো সাথে সাথে মুসলমান হয়ে দেখতে, কিভাবে আমার ঘোড়ার পা মাটির ভিতরে দেবে যাচ্ছিল, আর কিভাবে ওনার দোয়ায় আবার উদ্ধার হচ্ছিলাম, বারবার এই ঘটনা দেখলে তো তুমি মুসলমান হয়ে যাবে। আমি তো মুসলমান হই নাই, কিন্তু ওনাকে ধরার কোনো উপায় ছিল না, কারণ আল্লাহ সাহায্য ওনার সাথে আছে। তো হিজরতের 1443 হিজরি মহরমের আজকে পহেলা জুমা, আজকে 3রা মহরম, মহরমের 3 তারিখ আজকে। এই হিজরতের ঘটনা থেকে ওই ত্যাগের শিক্ষা, দ্বীনের জন্য আমরা যেন সব কিছু ত্যাগ করে আল্লাহকে রাজি করতে পারি। আমার সব কিছু চলে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যেন আমার উপরে নারাজ না হন। সাহাবায়ে কেরাম নিজের সব ছেড়েছেন, বাড়িঘর সব ছেড়ে গেছেন। এক সাহাবীতে এরকম, উনি যাওয়ার সময় মক্কার লোকেরা বলছে যে তোমাকে যেতে দিব না, উনি বলছেন যে আমার যত কিছু আছে সব দিয়ে দিবে, এটা কি তোমরা আমাকে ছেড়ে দিবে? বলছে হ্যাঁ, সব দিয়ে দিলে ছেড়ে দিবে। মদিনা শরীফ এই সাহাবী হিজরত করেছেন রাসূল সাল্লাল্লাহু যাওয়ার পরে। তো যাওয়ার পরে রাসূল বললেন, কি ঘটনা ঘটাইছো তুমি, কি ঘটনা ঘটাই আসছো? আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সব সম্পদ তাদেরকে দিয়ে দিছি। বলছে সব নিয়ে যাও, এরপরও আমার হিজরতের পথে যেন কোনো বাধা না হয়, আমি হিজরত করি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি পৌঁছে যাব। এই জন্য হিজরতের ঘটনা আমাদেরকে ওই হিজরতের কথা মনে করাইয়া দেয়, আর সাহাবায়ে কেরামের ত্যাগের কথা মনে করাইয়া দেয়। মুহাজিররা কিভাবে ত্যাগ স্বীকার করছেন, আর আনসাররাও কিভাবে ওনাদেরকে বরণ করে নিয়েছেন। এখন আমাদের দেশে তো বাইরের একটা লোক আসলে আমরা জায়গা দিতে চাই না, যেখানে আমাদের দেশে অতিরিক্ত লোক জায়গা দিবে কি করে। আনসাররা কে হিসাব করছিলেন, আমাদের টুমসার মাদ্রাসায় একসময় ছাত্র সংখ্যা খুব কম ছিল, 250-300। খুব ভালো শিক্ষিত একজন মানুষ টুমসারের, সে বসে বসে হিসাব করত যে 300 ছাত্র যদি 1 পোয়া করে খায়, 2 বেলায় আধা কেজি, 2 বেলায় আধা কেজি হইলে 300 ছাত্র ডেইলি 150 কেজি, 150 কেজি মানে প্রায় কয় মন? 4 মন। হ্যাঁ, 4 মনের কাছাকাছি ধরেন। ডেইলি 4 মন খায়, মাসে 120 মন খায়। আমাদের এলাকাতে তো লস লাগাই দেবে, দেখছেন হিসাব। পরে ওই লোক শেষ সময়ে মাদ্রাসার খুব ভক্ত হয়ে গেছে, কিন্তু প্রথম এরকম হিসাব করতো যে ডেইলি এরা কত লস লাগায়, বাইরে ছাত্র এসে এখানে খাবে, ডেইলি 4 মন খাবে, মাসে 120 মন খাবে, বৎসরে কত লস লাগিয়ে যাবে। আমরা জায়গা জমি চাষবাস করি, যা কামাবো সব তো ওরাই খাইয়া পেয়ে যাবে, বুঝলেন? এরকম অল্পতে আমরা কত হিসাব লাগাই, কিন্তু মুহাজিররা করছেন কি, বলতেছে যে ভাই, এ হলো আমার বাগান, অর্ধেক নিয়ে যান, এই হলো আমার জমি, অর্ধেক নিয়ে যান, আমার ঘরের পার্টিশন দিয়ে ডিভাইড করে নেন। আর যার বিবি 2 জন আছে, সে এ পর্যন্ত বলছে যে আমার বউ 2টা আছে, বউ যেটা আপনার পছন্দ হয় সেটার কথা বলেন, আমি তালাক দিয়ে দিব, তো ওইটা বিয়ে করি, আপনি ওইটা নিয়ে থাকেন। কিরকম ত্যাগ! এই জন্য হিজরি বৎসর আছে, বৎসরে আছে, প্রতি বছর ঘুরে আছে। আমাদেরকে ওই কথাই মনে করাইয়া দেয় যে দ্বীনের জন্য, রাসূল সাল্লাল্লাহু খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, অপর মুসলমান ভাইয়ের স্বার্থে সাহাবায়ে কেরামের এই ত্যাগের কারণেই আল্লাহ তাআলা ওনাদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাআলা এদের উপর রাজি হয়ে গেছেন। ওই রকম মন মানসিকতা আমাদের সৃষ্টি করা দরকার, ত্যাগের মানসিকতা থাকা দরকার। আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য ত্যাগ স্বীকার করব। আমার আরব মুসলমান ভাইয়ের জন্য ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আমার কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়, তার যেন না খেয়ে না থাকে, তার যেন কোনো আমার দ্বারা ক্ষতি না হয়, এই বিষয়ে খুব খেয়াল রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে 3 তারিখ হইলে 10 তারিখ আগামী শুক্রবার, আজকে 3 তারিখ, 10 তারিখ আগামী শুক্রবার, আর 10 তারিখকে বলা হয় আশুরা। 10 তারিখকে বলা হয় কি? আশুরা। এই জন্য আশুরার ওয়াজ যদি আগামী শুক্রবার করি তো রোজাটা দেখবেন কখন। এই জন্য কথাটা তো আজকে বলা লাগবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশুরার রোজা আল্লাহ তাআলার কাছে আমার আশা যে এক রোজার দ্বারা আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আগামী শুক্রবার হলো আশুরা। মদিনা শরীফ যখন রাসূল ইসলাম গেলেন, গিয়ে দেখেন যে ইহুদিরা রোজা রাখে। তো জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াওম আল্লাযী তাসুমুনাহু, এটা কিসের রোজা রাখো তোমরা? মুহররমের 10 তারিখে কিসের রোজা রাখো? তো ইহুদরা বলল যে যালিকা ইয়াওমুন নাজ্জাল্লাহু মূসা আলাইহিস সালাম মিন ফিরাউন, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের আক্রমণ থেকে, ফেরাউনের আক্রমণ থেকে মূসা আলাইহিস সালামকে এবং ওনার দলবলকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছে। কারণ ফেরাউন সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে আগামীকালকেই পাইকারিভাবে মূসা আলাইহিস সালাম এবং ওনার অনুসারীদেরকে নিধন করা হবে, একবার সব শেষ করে দেব। কোনো একজন মানুষ গোপনে খবর দিয়ে দিছে, সেও তার ভিতরে ফেরাউনের লোক। ওয়াকালা রাজুলুন মুমিনুন ইয়াকতুমু ঈমানাহু, একজন ঈমানদার গোপনে মুমিন ছিল, সেই সংসদে দাঁড়ায়া ফেরাউনের এই কথার প্রতিবাদ করছে যে কেন মারিবেন ওনাকে, উনি আল্লাহকে রব মানে এই কারণে, আল্লাহর কথা বলে এই কারণে, যদি লোকটা মিথ্যুক হইয়া থাকে তো আপনি কিছু করা লাগবে না। ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবু, তার মিথ্যা তাকে ধ্বংস করে দিবে। কিন্তু উনি যদি আল্লাহর নবী হন আর সত্যই হন, তাহলে উনি যা বলে সেটার কারণে আপনি উল্টা ধ্বংস হয়ে যাবেন। তার বিরুদ্ধে হাত দিলে খবর আছে, তার বিরুদ্ধে কিছু করলে খবর আছে। কিন্তু যতই বলছে ফেরাউন তো মানেনি, সিদ্ধান্ত নিয়ে ফেলছে। মূসা আলাইহিস সালাম ওনার অনুসারীর সংখ্যা হলো 6 লক্ষ। বনী ইসরায়েলের সংখ্যা কত? 6 লক্ষ। 6 লক্ষ মানুষের একটা মিছিল বের হইলে, লক্ষ্মীপুরে যদি 2000-3000 লোকের মিছিল বের হয়, তো মনে হয় দক্ষিণ তেমনি থেকে উত্তর তেমনি চলে যাবে। আর 6 লক্ষ মানুষ বের হইলে মিছিল কত বড়! এই 6 লক্ষ লোক নিয়ে বের হবেন রাতে, এরা হাঁটলেও তো ফায়ার আওয়াজে খবর হয়ে যাবে আশপাশে। কিভাবে বের হবেন? হঠাৎ করে একটা বুদ্ধি শিখিয়ে দিলেন সবাইকে। সবাই নিজ নিজ বাসার পাশের বাসাওয়ালাকে বলবে কালকে আমরা বেড়াইতে যাব, আমরা একটু বেড়াইতে যাব। এটা নিশ্চয়তার জন্য ওই ঘরের মহিলার কাছ থেকে কিছু অলংকার ধার নিবে, বলবে যে আপনাদের গলার মালা, কানের দুল, হাতের চুড়ি, এরকম কিছু কিছু ধার নিবে। রাতের বেলায় যখন 6 লক্ষ বনী ইসরায়েলকে নিয়ে মূসা আলাইহিস সালাম বের হচ্ছেন, পুরুষ বলতেছে এরা কই যায়, পায়ের আওয়াজ শোনা যায়। মহিলা বলতেছে না, ওরা বেড়াইতে যাবে, আমার থেকে কালকে অলংকার ধার নিচ্ছে। এই 6 লক্ষ বনী ইসরায়েলকে নিয়ে মূসা আলাইহিস সালাম বের হয়েছে। ওনার চীনা জানা পথ সেটা হলো বর্তমানে যেখানে সুয়েজ খাল, এটা তো বেশি দিন আগে নয়, খাল খনন করা হয়েছে ভূমধ্য সাগর আর লোহিত সাগরের মধ্যে সংযোগ দেওয়ার জন্য। কিন্তু এর আগে জায়গাটা তো শুকনা ছিল, স্থল ছিল, ওখান দিয়া মিশর থেকে ফিলিস্তিনে চলে আসা যেত। মূসা আলাইহিস সালাম ভাবছেন যে বনী ইসরায়েলকে নিয়ে ওখান দিয়ে চলে যাবে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা তো ছিল অন্যরকম। উত্তর দিক থেকে আরো দক্ষিণ দিকে সরে গেছেন উনি রাতের অন্ধকারে। সকালবেলা দেখেন যে লোহিত সাগর, সাগর তো সাগরেই, এটা নোয়াখালী লক্ষ্মীপুর আর ভোলার দূরত্বে যে মেঘনা, এটা তো নদী। সাগর তো হলে এতটুকু না, এটা তো আরো বিশাল, বিশাল সাগর সামনে। এখন সাগর পাড়ি দিবেন কিভাবে? ওইদিকে ফেরাউনের বাহিনী তো আসতেছে, সকালবেলায় খবর হয়ে গেছে, এটা তো সব চলে গেছে। আল্লাহ তাআলা বললেন অত্রুকিল বাহারা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। আল্লাহ তাআলা সাগরের মধ্যে মূসা আলাইহিস সালামকে রাস্তা করে দিলেন আর বললেন যে সাগর উন্মুক্তই থাকুক। একবার লাঠির আঘাতে রাস্তা হয়ে গেছে, পথ হয়ে গেছে, আপনি এটাকে বন্ধ করবেন না, এই সাগর খোলাই থাকুক। ওরা যারা আসতেছে ওদেরকে সবাই আমি এখানে ডুবাইয়া মারি, পানিতে চুবাইয়া মারবে ওদেরকে, আপনি সাগরকে এই অবস্থায় রেখে দেন। এই 6 লক্ষ বনী ইসরাইল নিয়ে মূসা আলাইহিস সালাম মুহররমের 10 তারিখ, আশুরার এই তারিখে মিশর থেকে পার হইয়া ফিলিস্তিনে চলে আসছেন। মাঝখানে বিশাল সাগর পার হইয়া চলে আসছেন আল্লাহ তাআলার রহমতে। তো ওরা বলল যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং ওনার অনুসারীদেরকে নাজাত দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো তোমরা মূসা আলাইহিস সালামের অনুসারী দাবি করো, কাজে তো কোনোটাই নেই। কিন্তু আসলে মূসা আলাইহিস সালামের দলের মানুষ তো আমরাই, কারণ সমস্ত আম্বিয়া কেরাম এক সূত্রে গাঁথা। এই জন্য আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত নবী রাসূলদের উপর আমাদের ঈমান। তা আমরা তো মূসা আলাইহিস সালামের আফন। সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা সবাই আশুরার তারিখে রোজা রাখবে। তো প্রথম বছর সবাই রেখেছেন, পরের বছর বললেন যে ইয়া রাসূলুল্লাহ
তাইলে আপনি তো বলছেন সকল কাজে ইহুদ নাসারার সাথে যেন আমাদের অমিল থাকে, মিল যেন না হয়। এখন ওরা রাখি আমরাও রাখি, তাইলে তো কেমন হইল? তো রাসূল বলেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামী বছর 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো। তাহলে 9 তারিখ আগামী বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার 9 তারিখ, আগামী শুক্রবার 10 তারিখ আশুরার রোজা একটা রাখা মাকরুহ। এছাড়া সারা বছরে যে কোনো দিন একটা রোজা রাখা যায়, কোনো অসুবিধা নেই। শুধু মুহররমের 10 তারিখে রোজা রাখবেন দুইটা, আগামী বৃহস্পতিবার, শুক্রবার। একান্ত যদি বৃহস্পতিবার না পারেন তাহলে শনিবার রাখবেন, মানে 10 তারিখের সঙ্গে 11 তারিখ। তবে বৃহস্পতিবার রাখলে 2 ফায়দা, 2 লাভ, ডবল লাভ, 2 in 1 হয়ে যাবে। 2 in 1। একবারে বৃহস্পতিবারের রোজা সপ্তাহে বন্দার আমল আল্লাহ তাআলার কাছে প্রত্যেক বৃহস্পতিবারে জমা হয়। এই জন্য রাসূল প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখছেন। আগামী বৃহস্পতিবার রোজা রাখবে, ওই কামও চাইল, 9 তারিখও চাইল। এই জন্য 2 রোজা রাখবেন, আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ মাফ করে নেবেন। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 2 কথা সংক্ষেপে বলা লাগছে, আলাদা আলাদাই বয়ান হওয়া উচিত ছিল। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এক হলো দ্বীনের জন্য ত্যাগী হওয়ার তৌফিক দান করুন, ইসলামের জন্য হিজরত করার মানসিকতা যেটা সাহাবায়ে কেরামের ছিল। আল্লাহ রাসূল বলছেন এখন আর হিজরত নেই, মক্কা বিজয়ের পর আর হিজরত নেই, কিন্তু দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করা যেটা, জেহাদ করা যেটা, এটা থাকবে। এবং নিয়ত থাকবে যদি আমার এখানে জেহাদ নাও চলে, আমাদের দেশে জেহাদও নাই, কিন্তু যদি দাজ্জাল বের হয়ে আসে, আমরা কি ইমাম মাহদির দলে থাকবো না দাজ্জালের দলে থাকবো? ইমাম মাহদির দলে থাকবো। তো মাহদির দলে থাকলে দাজ্জালের সঙ্গে তো তখন জেহাদ করা লাগবে, কি বলেন? নাকি সেই সময় চুপ থাকবো আমরা, জেহাদ করা লাগবে না সেই সময়? এই জন্য আল্লাহ রাসূল সাহেব বলছেন হয়তো জেহাদ বাস্তবে কখনো হবে, আর কখনো কোথাও জেহাদের পরিবেশ না হলে নিয়ত থাকবে যে দরকার হলে আমরাও জেহাদ করবো ইনশাআল্লাহ। তবে জেহাদের মতো হইতে হবে, সন্ত্রাস করি আবার জেহাদ, সেটা তো বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার রোজাগুলি রাখারও তৌফিক দান করো। এখন ইনশাআল্লাহ খুতবা হবে।